খাদ্যরসিক বাঙালিরা সব কোথায়? ঝটপট চলে এসো আজকের এই ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, তোমরা এই কাঁকড়াকে কি কাঁকড়া বলো? আমরা তো মেকো কাঁকড়া বা ছোট কাঁকড়া বলি। ছোটবেলায় এই কাঁকড়া কত ধরেছি, আর এই কাঁকড়া ধরার জন্য মায়েরা তো অনেক কবার মারও খেয়েছি। খালে বিলে যখনই এই কাঁকড়া ধরতে যেতাম, ঠিক টাইমে বাড়ি না আসলেই মা লাঠি নিয়ে ধাওয়া করতো। কত যে সুখ দুঃখের স্মৃতি এই কাঁকড়ার সাথে মিশে আছে, তোমাদেরকে কি বলবো। যখনই এই কাঁকড়াগুলো বাড়িতে আসে, তখনই যেন ছোটবেলার দিনগুলো ভীষণভাবে মনে পড়ে যায়। গ্রামে বাড়ি থাকার কারণে খালে বিলে প্রায় সময় এই কাঁকড়া ধরতাম। বিশ্বাস করো, সেই দিনগুলো যে কত মধুর ছিল, কত সুখের ছিল, সেই দিনগুলো যদি একবার ফিরে পেতাম। তো যাই হোক, ঝটপট করে কাঁকড়াগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। এখন চলো মূল রান্নায় চলে আসি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা কাঁকড়াগুলো অ্যাড করে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো লবণ আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। এবার সমস্তটা নেড়ে ছেড়ে কাঁকড়াগুলোকে পুরো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো শুধু একবার, কাঁকড়াগুলো তোলার পর কাঁকড়াগুলোতে এত পরিমাণে ঘিলু ছিল, এ পুরো কড়াই ঘিলু ঘিলু হয়ে গেছে। তো যাই হোক, কাঁকড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই একই কড়াইতে আবারও সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে প্রথমে দুটো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা অ্যাড করলাম, তারপরে একটু নেড়ে ছেড়ে নিয়ে হাফ টেবিল চামচের মতো গোটা জিরে অ্যাড করলাম, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে এখানে করে দিলাম মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এবার পেঁয়াজটাকেও আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হবে, তখন এখানে টমেটো অ্যাড করে দেবো। টমেটোটা অ্যাড করে তারপর আমরা এখানে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সবার প্রথমে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, তারপর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে তারপরে এখানে ওই 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো। ব্যক্তিগত বলতে ব্যস্ত দিনগুলোতে না গুছিয়ে আর রান্না করার সময় হয়ে ওঠে না, কারণ দুই মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার ওই আনতে যেতে হয়, আর মাঝখানে অল্প একটু টাইম পাই, সেই টাইমের মধ্যে রান্নাটা সেরে নিতে হয়। সেই জন্য যতটা তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করা যায়, তো সেই তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাটা করছে, সেই রান্নাটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি, এবার একে একে ভেজে রাখা কাঁকড়াগুলো এখানে অ্যাড করে দেবো। ওটা কাঁকড়া ভাজা হলো, সব কাঁকড়ার ঝাল কিন্তু বানানো হচ্ছে না, কিছুটা কাঁকড়ার ঝাল বানানো হচ্ছে যেটা আমি খাবো, আর বাকিরা খাবে পুঁই শাক দিয়ে কাঁকড়ার তরকারি, কারণ বাকিরা কাঁকড়ার ঝাল খেতে একদমই পছন্দ করে না। তো কাঁকড়াটা দিয়ে সমস্ত মশলার সাথে কাঁকড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরে এখানে জল অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করে সমস্ত মশলার সাথে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে ওই 5 থেকে 6 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর রান্নার ঢাকাটা তুলে নিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেবো ওই হাফ টেবিল চামচের একটু কম গরম মশলা গুঁড়ো, সাথে একটু ধনেপাতা অ্যাড করলে আরও বেশি ভালো হতো, কিন্তু ঘরে আনা ছিল না। আর ওই যে বললাম, ভীষণ ব্যস্ততার মধ্যে রান্নাটা হচ্ছে, কারণ ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, তাই যতটা তাড়াতাড়ি পেরেছি এই রান্নাটা করেছি। দেখো, আমি ঝোলটা একটু শুকিয়ে নিয়ে এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা অ্যাড করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এই যে রান্নাটা নামিয়ে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করা।